সিলেটের জিন্দাবাজারে জনতার হাতে আটক এক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা সিলেটের শহীদ মিনার থেকে জিন্দাবাজার পয়েন্টের দিকে যাচ্ছিলাম। হঠাৎ এখানে আমরা লক্ষ্য করলাম অনেক লোকজন এখানে জড়ো হয়েছেন। কি কারণে জড়ো হয়েছেন এবং এখানে সবাই বলছেন একজনকে আটক করেছেন, বিস্তারিত আমরা জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সর্বোচ্চ লাইভটি শেয়ার করে দেশ ও প্রবাসের সবাইকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যাশা করছি। কি ঘটনা ঘটেছে সেটি আমরা একটু জানবো। ভাই কি হয়েছে কোন চাই ব্লাড ব্লাড হরাও না, এটা দেখে নেবেন ভাই। আরে ও রাস্তার ওই যে ভাইয়া, আরে রাস্তার ও সাইডে আটকে তার হাতে একটা কেঞ্চি আছিল সাদা, তারে 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 আটকে তারাতে এত একটা কেঞ্চি আছিল, তারে কেঞ্চি দেখে তার সব লয়ে যায়। আমরা আটকে দেখেছি, আমার টান দিছে এই বাচ্চা করে, তার একটা টান দিছে, টান দেওয়ার বাদে তারে হরাই দিছে, মাথা দিয়ে আমার অনেক পথ মারছে, মার দিয়া দৌড় মারি সবাই ধরিয়া তারে আটকে রাখছে। হ্যাঁ ঘটনা হয়েছে, তারে চিন্তা করতে, তারে সব আমার চিন্তাই করতে আসলো বাদে আমি কইছি আমি আপনারা কেনে দিতাম, কইয়ার বাদে আমার সর মারিছে গেল জি, আমাদের টাকা পয়সা চাইছে। এর বাদে আমার ও সামনে এটা করছে, আলহামরার সামনে, আলহামরা অপোজিট সাইডে। আমার বাড়ি মাসিমপুর। সুলেমান। একজন মারছে আমারে, আমার গালো সর মারছে, সর মারার বাদে আমি কইছি আপনি মারলা কিটার লাগি, ভাত বাসায় গালিও দিছে আমারে, ভাত বাসায় গালিও দিছে। আমি কইছি আপনি এলা গালি দিলা কিটার লাগি, পর বাদে আমারে আরেকটা সর মারছে। বাদে ও ভাই তারা আইছেন, বাদে ও ভাই আমার সাথে তো ভাই নাইফ দিয়ে ফার মারিছে। ও ভাই আর ও আরেকজন আইছেন, আরেকজনের নাক টুসি মারে নাক ফাটাই লিছে, ইট লইছে, আদলা ইট লইছে আপনারা মারতে পারি। সুপ্রিয় দর্শক, যেমনটি আমরা জানতে পারছি এখানে ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে। একটি ছোট্ট একটি বাচ্চাকে রাস্তা দিয়ে যাওয়ার সময় ছিনতাই করার চেষ্টা করছিল, তো তাৎক্ষণিক এখানে সাধারণ জনতা তাকে আটক করে ফেলেন এবং এই মুহূর্তে আটক অবস্থায় রয়েছে। এখানে অনেক ব্লাড রয়েছে ওর শরীরে, যার কারণে আমরা সেটি আপনাদেরকে দেখাতে পারছি না। তবে এই মুহূর্তে কিন্তু সাধারণ জনতা তাকে ঘিরে রেখেছেন এবং আমরা তাদের কাছ থেকে যেমনটি জানতে পেরেছি ছিনতাইয়ের একটি ঘটনা ঘটেছে, সেটি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার এলাকার যে কাচ্চি ডাইন রয়েছে, কাচ্চি ডাইনের ঠিক অপোজিট পাশে বিভাগীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভাগীয় কার্যালয় কাস্টমস বিভাগ যে রয়েছে সেটির একদম পাশে এখানে একজনকে আটক করেছে সাধারণ জনতা। তো অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে আসেন, এসে বিষয়টি দেখেন, গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেন। আচ্ছা, এই মুহূর্তে আসলে আমরা দেখতে পারা একজন ছিনতাইকারী আটক হয়েছেন। ও তো ছিনতাইকারী তাইন তারা জনতারা আটক করছে, তারা ইতিমধ্যে তারা জানাইরা যে তারা একজন মানুষের তাইন অ্যাটাক করছে, করা মাঝে তাই কিন্তু তার কাছে টাকা পয়সা দাবি করছে, তো জনতাই আটক করছেন। ইতিমধ্যে দেখতে পারা আপনারা প্রায় অনেক জনতাই মাঝে আটক হয়েছেন। মাঝে আসলে প্রশাসন যারা আছেন একটু দৃষ্টি আকর্ষণ করেন, আপনারা দেখবা আসলে কোনো গাইল দিছি আমি লাইব আছি, তোমার খেয়া চাইছি আমার জিনিস চলি ও বাবাই লাইব চলো। তারা কইলো, তারা কইলো বা তারা কইলো একজন মাঝে কইলো তুমি তারা 8 টাকা তারা টাকা পয়সা লাগছো। চাইলেও জুতা আছে, আমি দিলাম তুলিয়া, আমি 100 বাড়ি মারবো ওলো গা খালি ছিল হেয়া নৌকা, আমি 100 বাড়ি মারবো। আজ কিছু হইতাম আমি ছিল ধরবো হোকা, আমার ডকুমেন্ট আছে ওলো গা ডকুমেন্ট জন্ম নিবন্ধন, অবধি শ্বাস মারলেও আইডিকে ধরিবা। আমি ছাগল না সুর হোকা শেষ। তুই তোর লেগে নেই কিতা লাগি দলে তুই তুই তো কলাও দর্শ আমি বললাম তারে হৌজি কাউ কাজ এ দর্শ কিতা লাগে আগে আগে তার কিতা লাগে চুরি দর্শে তোকা কিতা হচ্ছে তুই কিতা অনুকা তাই
জবানবন্দি তো দেন না, এত সুরা আরো দুইজন মানুষের ফার মারিয়া গেটের সামনে আইছে আইয়া ভাই একজনে পয়লা নাইফ দিয়ে বার মারছে, বাদে আর একজনের চকুত নাইফ ধরছে মাত্র করে, আর একজনে বক্সিন মারি দাঁত ফাটাই লাইছে। ও পরবর্তী অতটুকু আইয়া পাইছে এ মারছে, আগে এ মারছে। আমি কই মনে তার থেকে ও ভাই আমি মানুষের ও শ্বাস মারলে আমার বুঝাই দিকে আমি কিতা হইতাম এই আমার গোলা দোষে কিতা লেগে দিতাম না না আমি কাম করে খাই রিক্সা করে খাই বাবা রিক্সা চালাই তো তো না এ আজ খাইছি নেতা ভাই নেতা আমার খাইয়া উদাহরণ সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি ঘটনাস্থলে প্রশাসন এসে হাজির হয়েছেন। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, তারা প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তাৎক্ষণিক তারা খবরটি পেয়ে কিন্তু ঘটনাস্থলে চলে এসেছেন। কার সাথে কি হয়েছে বলেন তো? আচ্ছা ভাই রাখেন, আমরা শুনতেছি কি হয়েছে। আরে ভাই কথা বলতে আমি সাইড লাগে হরিয়াইছি আমাদেরকে কথা বলতে দেন ভাই, প্লিজ আমাদেরকে কথা বলতে দেন। বুঝুন কি ঘটনাটা কি হয়েছে বলেন তো ভাই, আমাদেরকে কাজ করতে দেন। আরে ভাই তোমার মাস্কটা বলো, কি হয়েছে? তোমার নাম কি? সুলেমান। কি করছে তোমার ভাই বলো তো? কোন জায়গায় ঘটনাটা, কোন জায়গা? লোকজন আসা যাওয়া করতেছে না? এখানে লোকজন আসিল আমি মরুতি ডং করা আমি ওই সাইড লাগে হরিয়েছি, হরিয়ার বাদে আমি কাছে আমি আপনার এখানে দিতাম এগুলা আমার বাদ বাসায় গাই দিছে মা তুলিয়া। এর বাদে আমি আপনি গাইলেন কিটা লাগি আমার গালো সর মারছে, সর মারার বাদে ও ভাই আইসুইন দৌড়াইয়া, ও ভাই আমার বাদে ও ভাইয়ের এত নাইফ দিয়ে টান মারছে। ও বাদে আরেকজন আইসেন, আরেকজন আমার বাদে ও ভাই হ্যাঁ কেন টাকা নিছে? তোমার কাছে কি ছিল? আমার আছে দেন কি এডি তুমি এদেরকে দিয়ে করছো? কিতা করছি আচ্ছা তুমি যে ইয়া দিছো এটা লুকিয়ে দেখি আপনি আমার শাস্তি দিবেন। হ্যাঁ শাস্তি দিবেন? না 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 শাস্তি দেব না, শাস্তি দিবেন। আমার এই যে ভাষা চলে মারলো কি নাম আপনার? মোহাম্মদ সুলেমান। মোহাম্মদ সুলেমান। সুলেমান না? পিতার নাম কি? মোহাম্মদ জসিম। মোহাম্মদ জসিম। মায়ের নাম? মোহাম্মদ আলিয়া বেগম। আলিয়া বেগম। গ্রামের নাম কি? মেইন বাড়ি তালতলা, গুলশান টেলর দিছে। তালতলা? এখানে স্থানীয়? তালতলা কোথায়, কোন নম্বর বাসা? বাসা এখন বর্তমানে নাই, এখন আমরা আরেকটা মাসিমপুর থাকি। মাসিমপুর থাকেন? কোথায় থাকেন মাসিমপুর? মাসিমপুর দিয়াল 10। দিয়াল 10 না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনার কাছে টাকা পয়সা নিছে? জি না। নিছে না? কিছু অনুমতি নেই নাই? জি না। আপনাকে সে এক করছিল, অ্যাটাক করছিল, আপনার কি শরীরে কোনো আঘাত টাঘাত লাগছে? আঘাত পাইছে। আর এই যে ওনার গায়ে আঘাত করছে কিভাবে? ওরা সবাই হ্যাঁ? উনি এই মানে না ওদের ভিতরে এরকম মানে এই দিয়ে ভাই দিতেছে এই আমার মাসে দিকে দে এই দিয়ে কি দিয়ে মাসে মানে এই মাসে মানে আগে যাবে বিনা যাবে এই আগে চলো এটা আগে নি
আপনি বলেন তো কি হয়েছে? আরে আটকে সব রাখি দেন তার বাদে আমরা গেছি ফার্স্টে আটকে তারে তারাতে কেঞ্চি ছিল একটা কেঞ্চি তারা টান মারি দিছে টান মারি দেওয়ার বাদে আমি গেছি আমি যাওয়ার বাদে আমার অনেক কাটান দিছে আর অনেক কাটান দিছে শুনেন আমি একটা কথা বলি আস্তে এই ভাই একটু শুনেন আপনিও চলেন আমাদের সাথে আপনি চলেন আমরা হসপিটালে নিয়ে যাই হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওরা আমরা নিয়ে যাবো থানায় নিয়ে যাবো কারণ ওরা তাকে চিকিৎসা করতে হবে কারণ ওরা এইভাবে আমাদের হেফাজতে নিতে পারবো না অসুস্থ অবস্থা তো আমরা নিতে পারবো না বুঝেন নাই আমরা যাবো আপনারা একটু কষ্ট করে চলেন তাহলে আমাদের গাড়ি নিয়ে যাবো হ্যাঁ চলেন আসেন ভাই আস্তে আস্তে যাই হোক সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা যেমনটি লক্ষ্য করলাম এখানে একজনকে আটক করা হয়েছিল। এই মুহূর্তে প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং প্রশাসন জানিয়েছেন উনাদেরকে বর্তমানে হসপিটালে নিয়ে যাবেন, পরবর্তীতে তারা তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের জিন্দাবাজার থেকে। এখানে আমরা একটি সংবাদ পাই একজনকে আটক করা হয়েছে, পরবর্তীতে এসে আমরা এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের সাথে কথা বলি। পরবর্তীতে ঘটনাস্থলে প্রশাসন আসে, প্রশাসন এসে এই মুহূর্তে ঘটনা নিয়ন্ত্রণে রয়েছে। তারা তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। তার প্রথমে তারা হসপিটালে নিয়ে যাবেন, পরবর্তীতে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মাত্র কিন্তু পুলিশের প্রিজম ভ্যানে তোলা হচ্ছে, তাদেরকে পুলিশের প্রিজম ভ্যানে তোলা হচ্ছে। তুলে নিয়ে তারা এই মুহূর্তে সিলেট ওসমানী মেডিকেলে নিয়ে যাবেন, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা তারা গ্রহণ করবেন। সুপ্রিয় দর্শক, অবশ্যই রাস্তাঘাট চলাফেরা করতে হলে সতর্কতা অবলম্বন করবেন। দিন দিন আমরা লক্ষ্য করছি ছিনতাইকারী বেড়েই চলছে। মূল ঘটনাটি আমরা যতটুকু সচক্ষে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের কাছ থেকে তাদের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পারলাম আপনাদের সামনে ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। সুপ্রিয় দর্শক, আপনি অসুস্থ না এটা আমরা অভিযোগ নিবো, ওই মাথা সূত্রে কি ছাড়বো? আপনারা হ্যান্ড কাপ লাগাইছি হসপিটালে বুঝেন নাকি? শান্তি এই মাত্র সবাইকে কিন্তু পুলিশের প্রিজম ভ্যানে তোলা হচ্ছে। যার সাথে ঘটনা ঘটেছে তাকেও প্রিজম ভ্যানে তোলা হয়েছে। যাকে সন্দেহাতীত ভাবে ঘটনাকারী হিসাবে উল্লেখ করা হয়েছে তাকেও প্রিজম ভ্যানে তোলা হচ্ছে। সবাইকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরবর্তীতে প্রশাসন তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে এখানে জানিয়েছেন এখানের উপস্থিত পুলিশ কর্মকর্তা যিনি রয়েছেন উনি। সুপ্রিয় দর্শক, দীর্ঘক্ষণ আমাদের সাথে যারা রয়েছিলেন আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষের দেখা যায় অধিকাংশ মানুষের মোবাইল নাই, হকার গুলা তো মানুষের মোবাইল গুলা রাখে, প্রায় সময় দেখা তারা জীবনের নিরাপত্তা লিয়ে তারা মানে মোবাইল রাখে। ওই যে 2-3 জন হকার রেহান নাফদি মারি দিল, ঠিক আছে। এখন দেখা যায় আমরা অধিকাংশ মানুষ দেখা যায় কিতা জানেনি, ও যে মোবাইল সুরফ কেউ মারিও না কিন্তু দেখা যায় তার লোক কয়েকজন থাকুন 10-12 জন থাকুন, এই মারিও না ও লাস্টে দেখা যায় এর মাঝে সিন্ডিকেট তারা বাঁচাই লিয়া যায় কি, কিন্তু যে তার জীবনের রিস্ক লিয়ে বাঁচাইলো ও যে হকারি গিলা তারা বাঁচাইলো ও তার নিরাপত্তা কিতা দেখা যায় যে কোনো একটা ফকেট সুর ধরো আমরা মানে ধরছে বা হকার হয়ে ধরে মারছে তো তারই না হারে নাফদি মারিচ্ছে ইমেল রে আর অনেক দরকার হকার 2-3 জন তারা নাফদি মারিচ্ছে। কারণ প্রায় সময় দেখা যায় যে মানুষগুলা খান্দাখাটি করে মোবাইল নেওয়ার পরে, এখন বর্তমান যুগে একটা মানুষের সবকিছু একটা মোবাইলের ভিতরে থাকে। মোবাইল ছাড়া তখন বর্তমান যুগে মানুষ চলাচল অনেক প্রায় সময় আপনি দেখো আলহামদুলিল্লাহ সামনে ফেডারেলের সামনে দেখো মহিলা হলে উভয় খান্দের, কারণ তার তো অনেক পার্সোনাল জিনিসও থাকে। মোবাইলটা নেওয়ার পরে তার জীবনের লাইফের একটা সমস্যা হয়ে যায়। তখন প্রায় সময় দেখা যায় হকার গুলা আপনার যে লাইনে যে হকার গুলা থাকে তারা জীবনের নিরাপত্তা লইয়া মোবাইল গুলা রাখে বা তারা ধরে এত খারাপ মোবাইল নিয়ে টান মারি যার কি তখন হকার 2-3 জনে ধরছে, ধরার পরে হকার আপনার তো যাচ্ছেন নাইফ দিয়ে তারা মারিচ্ছে ও তারা মারা উশৃঙ্খল মানুষ প্রায় মানুষ জমছেন তারা মারছেন, ঠিক আছে। তারা মারছেন তার ড্রাইভার তো হকারে নিত নাই, কিন্তু তো মোবাইল পাওয়ার পরে দেখা যায় মানে আউলাদোলা মাইর হয়, ঠিক আছে। এখন আউলাদোলা মাইর হইলে
এখন যে দল প্রত্যেক দেশ চোর তারা তো আমরা ফাঁসাইতাম পারি না আজকে মোবাইল চুরি করছি মানে কত এত মোবাইল চোর ঠিক আছে নি কিন্তু জায়গায় যখন তারে হকার হলে ধরলো ওখানে আরো কয়েকজন মানুষ আমরা দেখি আর কি হকার হলে কি তাহলে ধরলো অগ্রে থানার দাও কিন্তু হেয়াদের থানাত গেলে তার পরবর্তী যে একটা সমস্যা এটা তো বোঝার দরকার কিন্তু ওখান থেকে আপনারা যারা নিউজ করা এরা আমি কই আর মোবাইল মোবাইলটা তারা এখন থেকে আরেকজন লিয়া যায় কি মোবাইল এটা লেখেন বাদে আমরা রেখে তো সেখান থেকে ধরার পরে বাদে নাচ মারছে টান মারার পরে বাদে আরেকজন আছে আর টান মারছে মোবাইল নিতে কি ওই ওই বাদে তো আয়া বাদে পাবলিকে কয়েকজন ফোন করে তো মেয়েরাও মারছে কোন জায়গার ঘটনা এটা ঘটনা আলহামদারি নইছে ও তো ব্যস্ততম এলাকা তো ভাই মোবাইল চুরির আখড়াটা তো আলহামরা এবং শুক্রিয়ার বাবু যে আমরা ফেডারেলের সামনে কিন্তু আমরা হয়তো আপনারা যারা নিউজ করবা যতক্ষণে দেখবো মোবাইল চুরি হর যারা ইয়া বাসাই তো হয় মারিও না দুজনে টান মারি হাত ধরে লইয়া যায় মনে করবা যে চুরের সিন্ডিকেট হইলে হে বুঝছেন এখানে নানাতে এখন চুরি করছে আমি তার বাসাইতাম হয়তো তারা যারা থানাত দিব আর তার মানে একটা বিচার করবো কিন্তু তারে আমরা দেখা যায় কয়েকজন সিন্ডিকেট করে লইয়া যায় কি বুঝছেন নি ওটা আমরা দাবি রইলো ওগুলো আমরা তোকে বার করো যাই হোক সুপ্রিয় দর্শক আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের জিন্দাবাজার এলাকায় এই যে কাস্টমস বিভাগ রয়েছে কাস্টমস বিভাগের ঠিক পাশে আমরা এই মুহূর্তে অবস্থান করছি এখানে কিছুক্ষণ আগে একজনকে সন্দেহাতীতভাবে আটক করা হয়েছে এমন ইতিমধ্যে ঘটনাস্থলে প্রশাসন আসে এবং এসে গিয়ে প্রশাসন কিন্তু তাদেরকে প্রিজন ভ্যানে করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে কিন্তু এখানে উপস্থিত জনতা যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য বিভিন্ন কথাবার্তা নেওয়ার চেষ্টা করলাম তো যাই হোক তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করব প্রশাসন এটির সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার করবেন সেটাই আমরা প্রত্যাশা করছি সুপ্রিয় দর্শক আমরা এই যে দীর্ঘক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ